সুতরাং আমরা সৃষ্টির ক্ষেত্রেও স্বাধীন নয়, দুনিয়ার জীবনেও স্বাধীন নয়, আর এই দুনিয়া থেকে ফিরে যাওয়ার ক্ষেত্রেও স্বাধীন নয়। সেই কথাটা স্মরণ করে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা সবাই ছিলে মৃত? তিনি তোমাদেরকে অনুগ্রহ করে সৃষ্টি করেছেন, আবার তিনি মৃত্যু দান করবেন, আবার তিনি তোমাদেরকে জীবন দান করবেন, আবার সকলকেই তার কাছেই ফিরে যেতে হবে। সুতরাং আমরা জীবনের ক্ষেত্রে স্বাধীন না পরাধীন? একটু জোরে বলেন। আল্লাহ আরো স্পষ্ট করে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেন, মানুষের উপর এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যখন মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। পৃথিবীর কেউ তাকে চিনত না, ফেরেশতারা মানুষকে চিনতেন না, জিন্নাতরা মানুষকে চিনত না, অন্য কোনো মানুষ অন্য কোনো মখলুক তাদেরকে চিনত না। সেই অবস্থা থেকে আল্লাহ পাক পরবর্তীকার আলমের সৃষ্টির উপযোগী করে আমাদেরকে সৃষ্টি করেছেন। তবে সৃষ্টি কেমনে করলেন সেই বর্ণনাও আল্লাহ কোরআনে দিয়েছেন। সেই বর্ণনা আপনারা শুনতে রাজি আছেন? যারা শুনতে রাজি আছেন হাত উঠে বলেন ইনশাআল্লাহ। আরো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি পুরুষ এবং নারীর মিশ্র বীর্য থেকে। এই সৃষ্টির পিছনে আমি আল্লাহ পাক পরবর্তীকার আলমের উদ্দেশ্য হচ্ছে আমি মানুষদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলেন, আমি পুরুষ এবং নারীর বীর্য থেকে সৃষ্টি করেছি। আমরা যদি আমাদের সৃষ্টির পিছনে একটু তাকাই তখন আমরা দেখতে পাবো যে আমাদের গর্ব করার মতো কোনো বিষয় নাই। যে আল্লাহ পাক পরবর্তীকার আলম মানুষের বীর্য থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ চাইলে সোনা দিয়েও আমাকে বানাইতে পারতেন না? পারতেন না? কি বলেন? ফুজালা, আপনারা যারা বাহিরে রয়েছেন আপনারা সারিবদ্ধ হন, এটা আপনাদের জন্য বিশেষ খুশকিসমত। আপনারা অতিথিকে অভ্যর্থনা জানাবেন, এজন্য মেহরবানি করে আপনারা লাইনে চলে যান। আল্লাহ পাক পরবর্তীকার আলম মানুষকে যদি চাইতেন সোনা দ্বারাও বানাইতে পারতেন, মানুষকে চাইলে আল্লাহ রূপা দিয়েও বানাইতে পারতেন। আল্লাহ দুনিয়ার সবচেয়ে মূল্যবান বস্তু দিয়েও বানাইতে পারতেন, কিন্তু সবচেয়ে মূল্যবান বস্তু দিয়ে না বানাইয়া মানুষের বীর্য দিয়ে আল্লাহ পাক পরবর্তীকার আলম মানুষকে সৃষ্টি করেছেন। এর অর্থ হচ্ছে একেবারে নাপাক বস্তু থেকে তোমাকে সৃষ্টি করেছি, সুতরাং তোমার গর্ব করার মতো কোনো বিষয় নাই। দুনিয়াতেও তুমি তুচ্ছ। যতদিন তুমি দুনিয়ার মধ্যে চলতেছো ততদিন পর্যন্ত তুমি পেশাব পায়খানা লইয়া তুমি রাস্তার মধ্যে চলতেছো। সেই পেশাব পায়খানা তোমার বডি থেকে বের হয়ে গেলে মানুষ পেশাবকে ঘৃণা করে, মানুষ টয়লেটকে ঘৃণা করে। সেই টয়লেট তোমার পেটের ভিতরে আছে, সেই পেশাব তোমার ভিতরে আছে, পেশাব এবং টয়লেট বহন করিয়া তুমি চলতেছো। আর মারা যাওয়ার পরে তোমাকে যখন দাফন খাবন করা হবে, মাটিস্থ করা হবে, যখন আবার তুমি পোকা মাকুড়ের খাবার হবে। ও আল্লাহর বান্দা, সৃষ্টিও তোমার সুন্দর নয়, মধ্যখানের জীবনও তোমার সুন্দর নয়। মারা যাবার পরে তুমি পোকা মাকুড়ের খাবার হবে, সেখানেও তোমার সুন্দর নয়। সুন্দর হচ্ছে একটাই, যদি তুমি তোমার জীবনকে জীবনের মতো গঠন করতে পারো তাহলে তোমার দাম এত বেশি, তোমার দাম এত বেশি। আল্লাহ পাক পরবর্তীকার আলম নূর দ্বারা যে সমস্ত ফেরেশতা সৃষ্টি করেছেন তাদের চাইতেও তোমার দাম আরো বেশি। আসলে আমি এখন বয়ানের সময় নয়, আমি পরিচালনায় ছিলাম ওই বিভিন্ন বিষয় নিয়ে। অতিথি আসতে একটু লেট হয়েছে, এজন্য বসছিলাম। সম্মানিত অতিথি চলে আসছেন, এখন থেকে ওনার বয়ান।